আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, বিএনপির ফাঁদে পা দিচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। রিসেন্টলি আপনারা দেখেছেন বিএনপির সুরে কথা বলতেছেন আমির জামান ডাক্তার শফিকুর রহমান। হতবাক হওয়ার কিছুই নাই। রিসেন্টলি আমির জামান ডাক্তার শফিকুর রহমানের বক্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়া এবং সারা বাংলাদেশের রাজনীতি অঙ্গনে তোলপাড় সৃষ্টি হয়ে গেছে। বিএনপির সুরে সুর মিলিয়ে কথা বলছেন আমির জামান ডাক্তার শফিকুর রহমান। এ বিষয়ে বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষক এবং নেতাকর্মী সমর্থক জামাত ইসলামের লোকজন কিন্তু বুঝতেই পারতেছে না কি হচ্ছে, কি করতে চাচ্ছে জামাত ইসলাম। জামাত ইসলাম কি আবারও বিএনপির সাথে ঐক্য করবে? বিএনপি সুরে তাল মিলিয়ে কেন তারা বলতেছে যে রমজানের আগে নির্বাচন শেষ করার কথা? অনেকেই কিন্তু বুঝতে পারতেছেন না। প্রিয় দর্শক, আমি একটু আপনাদেরকে বিষয়টি বুঝাই দিই যে কেন এই কথা হঠাৎ করে আমির জামান ডাক্তার শফিকুর রহমান বিএনপি সুরে কথা বলতেছেন। দেখেন, লন্ডনে কিন্তু তারেক রহমানের সঙ্গে আমির জামান ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে কিন্তু বৈঠক হয়েছে। সেখানে জামাতের ডাক্তার শফিকুর রহমান খালেদা জিয়াকে দেখেছেন, ঠিক আছে, তিনি অসুস্থ, কিন্তু তারেক রহমানের সঙ্গে যখন বৈঠক করেছেন এটা যখন আমরা নিশ্চিত হয়েছি, তার মানে তারেক রহমানের সঙ্গে যে বৈঠক হয়েছে সেখানে অবশ্যই বাংলাদেশের রাজনৈতিক বিষয় নিয়েই কথা হয়েছে এবং আগামীতে কে কীভাবে নির্বাচনে আসবে, কে কীভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে, এসব বিষয় নিয়েও কিন্তু কথা হয়েছে। আমি ধারণা ভিত্তিক আজকে আপনাদেরকে কিছু কথা বলতে চাই। তারেক রহমানের সঙ্গে যদি আমি যেমন ডাক্তার শফিকুর রহমানের বৈঠক হয় এইসব বিষয়, অবশ্যই আমার কাছে, আমি মনে করি, ধারণা থেকেই বলতেছি, আমার ধারণার সঙ্গে আপনারাও একমত হতে পারেন, তারেক রহমান হয়তো আমি যেমন ডাক্তার শফিকুর রহমানকে অফার করেছেন। অফারটা কি, সেই অফারটা একটু পরে আপনাদেরকে বলবো। তার আগে আপনাদেরকে একটু বলে রাখি, প্রিয় দর্শক, মানুষ কেন সন্দেহ করতেছে জামাত বিএনপির মধ্যে ঐক্য হবে, এবং জামাতের আমির রিসেন্টলি বলেছেন রমজানের আগে আপনার নির্বাচন শেষ করতে সরকারকে। কেন বলেছেন, কিসের জন্য, কি কারণে? কারণ এতদিন তো জামাত ইসলাম নির্বাচনের কথা বলে নাই, তাহলে কেন হঠাৎ বিএনপির সাথে কেন সুর মেলাচ্ছে? এই থেকে মানুষ সন্দেহ করতেছে যে লন্ডনে হয়তো তারেক রহমানের সাথে জামাতের একটা ডিল হয়েছে, ঐক্য হয়েছে, আসন ভাগাভাগির কোনো একটা বিষয় হয়েছে, যার কারণে দেশে আসার পরেই আমি যেমন ডাক্তার শফিকুর রহমান তিনি বিএনপি সুরেই কথা বলতেছেন। অনেকে কিন্তু এই ধরনের চিন্তাভাবনা, এই ধরনের ধারণা, এই ধরনের সন্দেহ করতেছেন। তো এই ধরনের সন্দেহ যারা করতেছেন তাদের সন্দেহ করাটা কিন্তু ভুল না, কারণ তারা সন্দেহ করতেই পারে, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু ভুল বুঝবেন না। আপনি জামাত ইসলামীকে যে চোখে দেখতেছেন, যেভাবে দেখতেছেন, জামাত ইসলামী কিন্তু মানুষের ফালস নিয়ে, ম্যান্ডেট নিয়েই কিন্তু কাজ করে, ম্যান্ডেট নিয়েই কিন্তু কথা বলে, ঠিক আছে? তো এখানে তারেক রহমান যদি আমি যেমন ডাক্তার শফিকুর রহমানকে অফার করে থাকে যে আসেন আমরা এতদিন যা হয়েছে আগামী নির্বাচনে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা নির্বাচন করি, যান আপনাকে আমরা 100 সিট অফার করলাম, 100 সিট আপনাকে দেব, যেখানে বিএনপি আপনাকে সমর্থন দেবে, আর বাকি জায়গা আপনারা আমাদেরকে দেবেন 200 সিট, এরকম অফার করতে পারে তারেক রহমান। এটা কিন্তু অস্বাভাবিক কোনো কিছু না, এটা একটা স্বাভাবিক বিষয়। কারণ এর আগে বিএনপির সাথে যত জোট হয়েছে এই আসন ভাগাভাগি নিয়েই কিন্তু জোট হয়েছে, বুঝতেই পারতেছেন। তো সেই জায়গা থেকে যখন আসন ভাগাভাগি নিয়ে যখন দুই দলের মধ্যে জোট হবে, যখন একে অন্যের স্বার্থ যখন বুঝতে পারবে, স্বার্থ যখন হাসিল হবে, তখন কিন্তু ঐক্যর পথটা কিন্তু একদম সহজ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে তারেক রহমান অফার করতেই পারি আমি যেমন ডক্টর শফিকুর রহমানকে, আসেন আমরা আলাদা আলাদা নির্বাচন না করে আলাদা আলাদা নির্বাচন করলে দেখা যায় যে ফ্যাসিবাদ ফিরে আসার সম্ভাবনা আছে, ফ্যাসিবাদের অনেক ষড়যন্ত্র থাকতে পারে। এজন্য আসেন আমরা একসাথে নির্বাচন করি, আপনাদেরকে 100 আসন দিয়ে দিলাম, আপনারা 100 আসনে নির্বাচন করেন। এই ধরনের অফার করার পরে আমি যেমন ডক্টর শফিকুর রহমান কী বলতে পারেন? কী মনে হয় আপনার কাছে? আমির যেমন ডক্টর শফিকুর রহমান কি 100 আসনে তিনি বিএনপির সাথে জোট করবেন? আপনার কি মনে হয় একটু কমেন্ট করে জানাবেন। অনেকে কিন্তু এই ধরনের সন্দেহ করতেছেন, না হলে কেন বিএনপি সুরে কথা বলতেছে? আর এই ধরনের সন্দেহ করা কিন্তু ভুল কোনো কিছু না, স্বাভাবিক ব্যাপার। কারণ যখন বিএনপি সুরের সাথে কথা মিলে যাবে তখন তো মানুষ সন্দেহ করবেই, স্বাভাবিক ব্যাপার। তো যাই হোক, আসলে অনেক মানুষ অনেক ধরনের কথাবার্তা ভাবতেছে যে আমি যে কথাগুলো বললাম, আমি যেমন ডক্টর শফিকুর রহমানের সঙ্গে হয়তো ডিল হয়েছে, আসন ভাগাভাগি বিষয়টা মনে হয় ক্লিয়ার হয়েছে, এই জন্য হয়তো আমি যেমন ডক্টর শফিকুর রহমান বিএনপি সুরে কথা বলতেছেন, নির্বাচনের কথা বলতেছেন। শোনেন, এখন ঘটনা রাজনীতিতে কখন যে কী হবে, রাজনীতির শেষ কথা বলতে কোনো কিছু নাই, শেষ কথা বলতে কোনো কিছু নাই, যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। কিন্তু একটা জিনিস, জামাত ইসলাম এবার সিদ্ধান্ত নিয়েছে, তারা এককভাবে 300 আসনে তারা প্রার্থী দিবে এবং তারা এককভাবে নির্বাচন করবে।
এটা হচ্ছে জামাত ইসলামের অফিসিয়াল সিদ্ধান্ত। ইতিমধ্যে আপনারা জানেন যে বাংলাদেশের প্রত্যেকটা আসনে জামাত ইসলামের প্রার্থী ঘোষণা করা হয়ে গেছে অলরেডি ঘোষণা হয়েছে এবং জামাত ইসলামের কার্যক্রম ব্যাপক পরিমাণ চলতেছে এবং সারা বাংলাদেশে জামাত ইসলামের প্রতি মানুষের যে সমর্থন যেভাবে সারা পাচ্ছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর সাহায্য থাকতে পারে ইনশাআল্লাহ আগামীতে জামাত ইসলামী ব্যাপক পরিমাণ আসনে তারা জয়লাভ করবে এবং সরকার গঠন করতে সক্ষম হবে ইনশাআল্লাহ। তো সেই জায়গা থেকে 100 আসনের যদি অফার তারেক রহমান করে থাকে, সেটা আমিরে জামান ডাক্তার শফিকুর রহমান এটা মেনে নেবেন না, আমার মনে হয় না তিনি মানবেন। ঠিক আছে। আর এরকমের আসলে অনেকে ধারণা করতেছেন যে মনে হয় হয়েছে। আমি যেটা মনে করি যে আসলে এই অফার যদি করেও থাকে, আমি যেমন ডাক্তার শফিকুর রহমান যদি এটা মেনে তাদের সাথে ঐক্য করার একটা চিন্তাভাবনা করেও থাকে, আমি সেই ক্ষেত্রে বলতে চাই একটা কথা, যেটা বিএনপির একটা বড় ফাঁদ থাকবে। এখন হয়তো আসনের লোভ দেখিয়ে এতগুলো আসন দেবে এইসব কথাবার্তা বলে হয়তো জামাতের নেতাকে আমির জামান ডাক্তার শফিকুর রহমানকে কনভিন্স করে নির্বাচন যাতে দ্রুত সরকার দেয় এই পক্ষে কথা বলার জন্য, বিএনপি সুরের সাথে সুর মিলে কথা বলার জন্য হয়তো এটা একটা বিএনপির ফাঁদ থাকতে পারে। এবং বিএনপি এই ফাঁদটা পাততে পারে। এটা যদি নাও হয়ে থাকে, এরকমের কথাবার্তা যদি নাও হয়ে থাকে আসনের বিষয়ে, তারপর আগামীতে হওয়ার সম্ভাবনা আছে। কারণ যেহেতু জামাত ইসলাম সংস্কার, খুনিদের বিচার এবং ফ্রি ফেয়ার নির্বাচনের মতন পরিবেশ সৃষ্টি না হলে পরে নির্বাচনে অংশগ্রহণ করবে না, এটা বিএনপি বুঝে গেছে। আর বিএনপি বুঝে গেছে যে জামাত যদি ভেটো দেয় তাহলে এখানে বিএনপি আন্দোলন করেও এই সরকারকে কিছু করতে পারবে না এবং নির্বাচনের ব্যবস্থাও করাইতে পারবে না সরকার দিয়ে। সেই ক্ষেত্রে তারা এই কৌশলটা হাতে নিতে পারে যে জামাতকে একটু লোভ দেখিয়ে হয়তো তাদের দিকে কথাবার্তা টানা যাতে আসে, অথবা তাদের সুর মিলাইতে পারে এবং সরকারকে যাতে চাপ প্রয়োগ করে নির্বাচনের জন্য। এই জন্য হয়তো লোভ লালসা দেখাইতে পারে, লোভ লালসা দিয়ে এইভাবে হয়তো তাদের পক্ষে নিতে পারে, তাদের সাথে জোট করতে পারে। এটা তাদের একটা ফাঁদ থাকবে এবং এটা যদি করেও থাকে পরবর্তীতে দেবেন যখন নির্বাচনের যখন জামাত চাপ দেবে, বিএনপি চাপ দেবে, তখন সরকার দিতে বাধ্য হবে। যখন নির্বাচনের ঘোষণা হয়ে যাবে, রোডম্যাপ সহ সব কিছু, তখন দেখা যাবে যে আস্তে নির্বাচনে কিছু আগে কিন্তু দেখা যাবে যে জামাতকে যে 100 সিট বলেন আর 150 সিট বলেন যেটা দিতে চাবে বিএনপি এবং যেটাই জামাত রাজি হবে, সেটা কিন্তু লাস্টে দেখা যাবে যে জামাতের সাথে সম্পর্ক ছিন্ন করে বিএনপি সেখানে 2 নম্বরই করে এককভাবে তারা 300 আসনে প্রার্থী দেবে। জামাত তখন কী করবে? জামাতের মতন করে তখন আবার তাদেরকে নির্বাচন করতে হবে। ঠিক আছে, এরকমের ফাঁদ থাকতে পারে। এই ফাঁদ থেকে আমরা বলতে চাই কোনোভাবে ভুল করা যাবে না। জামাত ইতিহাসে অনেকবার ভুল করেছে, যার ভুলের খেসারত তাদেরকে দিতে হয়েছে। আর সামনে আগামীতে জামাতের ভবিষ্যৎ ভালো, আলহামদুলিল্লাহ, দেশের জনগণ জামাতের পক্ষে আছে, সমর্থন আছে। অর্থাৎ জামাত এই ধরনের ফাঁদে পাও দেবে না, আশা করি এই ধরনের ভুলও করবে না, এটা আমরা জামাতের কাছ থেকে আশা করি। আর এই ধরনের এই ভিডিও করার কারণ হচ্ছে এইগুলো দেখে দেখে মানুষ যাতে বোঝে যে আসলে কোন ধরনের ফাঁদ আসতে পারে, কোন ধরনের লোভ আসতে পারে, বিএনপি কী কারণে জামাতকে ব্যবহার করতে পারে। তো তাদের স্বার্থে হয়তো জামাতকে ব্যবহার করার চিন্তাভাবনা তারা করবে, চেষ্টা করবে। অতএব সেই জায়গা থেকে জামাতকে সতর্ক থাকতে হবে, জামাতের নেতাকর্মীদেরকে সতর্ক থাকতে হবে। এই জন্য আমি এইগুলো ফাঁস করে দিলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আমরা চাই জামাত ইসলাম এককভাবে তারা আগামী নির্বাচন করুক, ইনশাল্লাহ আল্লাহর সাহায্য আসবে এবং ইসলামের বিজয় হবে ইনশাল্লাহ। এবং ইসলামপন্থীদেরকে নিয়ে জামাত ইসলাম জোট করুক, এটাই আমরা চাই। আপনিও কি তাই চান? একটু কমেন্ট করে জানাবেন, ভিডিও শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।